আর অর্করাজ নন্দিনীর বাবা এই কোথায় মা? কে কে তুমি? আমি তো স্বপ্ন দেখছি না। না তো, তোমার তো আমার কাছেই আসার কথা ছিল, তাই এসেছো। আমার আশার ছিল। হ্যাঁ তো, আমি তো তোমার জন্য এত বছর ধরে অপেক্ষায় ছিলাম। আমার জন্য অপেক্ষা করে আছো? তোমাকে অনেক কিছু বলার আছে। বলো বলো আমাকে, তুমি বলো। আমি 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 সব শুনবো, আমাকে বলো। কিন্তু কিন্তু আমার সামনে এসো, স্পষ্ট করে আমার সামনে এসো। স্পষ্ট হয়ে আসবো কি করে? আমি আছি, কিন্তু আসলে তো নেই। তাহলে আমি তোমায় দেখছি কি করে? কারণ আমি তো তোমার মধ্যেই আছি। এসো এসো আমার সামনে এসো। বাবা, বাবা, আমি তো সব অঙ্ক করে রেখেছি, তুমি তাও কেন রেগে আছো? বাবা, ও বাবা। বাবা 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 অপর্ণা, এই তো বাবু, এই তো আমি। মা, অপর্ণা ঘরে ঘরে তো কেউ নেই, তোমার মনের ভুল। আমি আমি দেখেছি, আমি ওদের দেখি। আমি দেখি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত শান্ত হও, শান্ত হও, শান্ত হও তুমি। আমি সত্যি বলছি মা। আমি তো ভাই অবিশ্বাস করছি না অপর্ণা, শান্ত হও তুমি। আমি কেন এরকম দেখি মা? কেন দেখি আমি? আমি তখন হোলিকা দহনের সময় ওদের ওদের দেখেছি মা। আমি কেন আমার সাথে এরকম? সব জানতে পারবি, দোলযাত্রা তিথিতেই স্পষ্ট হবে রাজনন্দিনী কে। এটা তো তার বাড়ি, ছোট থেকে সে এই বাড়িতেই বড় হয়েছে। সে তো অকালে চলে গেছে, আর আর তার জায়গা তুমি পূরণ করেছ অপর্ণা। তাই হয়তো তার মনের অপূর্ণ ইচ্ছেগুলো তোমাকে তাড়া করে বেড়ায়। তুমি চিন্তা করো না মা, তুমি ভয় পেও না। সে কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, আর এখন তো সেই সব কিছুর উঠতে। তুমি ভয় পেও না। আর অর্করাজ নন্দিনীর বাবা এই কোথায় মা?